আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আন্নামার লগে আছি আমি সাকলিন হক ফয়লা হুনুকা খবরের শিরোনাম আওয়ামী লীগের সম্মেলন হিরবা সভাপতি হইছেন শেখ হাসিনা জাগাত রইছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আর উপদেষ্টা কমিটি জায়গা পাইছেন সিলেটের সাইন নেতায় ফদ পাওয়ার আশায় আছেন আরও কয়জন কমলগঞ্জ দুই বেটিরে দরিয়া নিয়া বাদকাম করছেন একফাল বেটাইনতে পুলিশে বান্ধ দিছে 7 জনরে সিলেটও 1000 ছাত্রছাত্রী সকলের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলিয়া দিয়ে আরম্ভ হয়েছে বই পড়া উৎসব ব্রাকর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নাই রবিবার জানাজা বাদে বুনানি গুরুস্থানও মাটি গোলাপগঞ্জ অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন এক মোটরসাইকেল আলা খুলনারে আড়াইয়া বিপিএল ফয়লা বারোল্লা খান জিতল সিলেট ঠান্ডার অতবির হুঞ্চন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ। আওয়ামী লীগের 21তম সম্মেলন হিরবা সভাপতি হইছেন শেখ হাসিনা আর জাগাত রইছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শনিবার মাদানে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন কাউন্সিল অধিবেশনও তারা জাগাত থাকি যায়। সভাপতি আর সাধারণ সম্পাদক না বদলিলেও অন্য পদ নয়া মানুষ আইসেন। কাউন্সিল অধিবেশন সভাপতির পদ শেখ হাসিনার নাম প্রস্তাব করেন প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরুয়ে। তান প্রস্তাবের সমর্থন জানাইন আরেক প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানকে। এই প্রস্তাবের সমর্থন করেন আব্দুর রহমানে। সম্মেলনও ঘোষণা হওয়া 19 প্রেসিডিয়াম সদস্য হইলা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফ, কাজী জাফরুল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, ডক্টর আব্দুল রাজ্জাক, ফারুক খান, মান্নান খান, পীযূষ কান্তি ভট্টাচার্য, আব্দুল মতিন খসরু, রামেশচন্দ্র সেন, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক আর আব্দুর রহমান। সাইট যুগ্ম সম্পাদক ওইলা মাহবুবুল আলম হানিফ, দীপুমণি, হাসান মাহমুদ আর বাহাউদ্দিন নাসিম। আর সাংগঠনিক সম্পাদকের পদর মাঝে 5 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মাঝে আসেন আহমদ হোসেন, BM মুজাম্মেল হক, মির্জা আজম, SM কামাল আর আবু সাইদ আল মাহমুদ স্বপন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আর উপদেষ্টা কমিটির জায়গা পাইছেন সিলেটর সাইন নেতায়। এর মাঝে প্রেসিডিয়াম সদস্য হইছেন 1 জন আর বাকি 3 জন হইছেন উপদেষ্টা পরিষদের সদস্য। কমিটি ফুরা হইলে ফদ পাওয়া নেতার সংখ্যা আরও বাড়তে পারে। সাংগঠনিক সম্পাদক আর সদস্য পদ নয়া মুখ আইতে পারে করিয়া মনে করা দলের নেতাকর্মী হলে শনিবার আওয়ামী লীগের কাউন্সিলও 19 জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়। এর মাঝে আসেন আগর শিক্ষামন্ত্রী ও সিলেট 6 আসনের MP নুরুল ইসলাম নাহিদও। এর আগেও তাইন প্রেসিডিয়াম সদস্য আসলা। এবার তাইন প্রেসিডিয়াম তাকি বাদ ফরি যাইবা ওটা মাত কথা শুনা গেল শেষ পর্যন্ত তাইন জাগাত থাকি গেছেন। আর উপদেষ্টা পরিষদ জায়গা পাইছেন আগর অর্থমন্ত্রী ও সিলেট 1 আসনের MP আবুল মাল আব্দুল মুহিত, সিলেট জেলা আওয়ামী লীগের আগর সভাপতি সৈয়দ আবু নসর এডভোকেট আর গত জাতীয় ইলেকশনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগের যোগ দেওয়া ইনাম আহমদ চৌধুরী। এর মাঝে আবুল মাল আব্দুল মুহিত আগেও উপদেষ্টা সদস্য আসলা। সৈয়দ আবু নসর ও লইয়া 2 বার হইলা উপদেষ্টা সদস্য আর ইনাম আহমদ চৌধুরী কয়দিন আগেও হইস্তা উপদেষ্টা সদস্য। নয়া কমিটিতে তাইন ও পদ রইছেন। মৌলভীবাজারের কমলগঞ্জ 2 বেটিরে দরিয়া নিয়া একফাল বেটাইনতে বাদকাম করছেন। বাদে তারারে ভর্তি করা হয়েছে মৌলভীবাজার সদর হাসপাতাল। অভিযোগ উঠছে এক CNG ড্রাইভারের সাহায্য লইয়া লুচ্চা উঠলে 2 বেটির লগে বাদকাম করছেন। এই ঘটনায় পুলিশে 7 জনরে বান্ধিছে। শুক্রবার রাত মৌলভীবাজার তাকি কমলগঞ্জের মুন্সিবাজার যাওয়ার সময় একফাল বেটাইনতে CNG তাকি 2 বেটিরে দরিয়া লইয়া যায়গি। ই খামো তারারে সাহায্য করে CNG ড্রাইভারে। বাদখামরি ঘটনায় পুলিশে 7 জনরে বান্ধিছে করিয়া জানাইছেন মৌলভীবাজারের SP ফারুক আহমেদে। আওয়ামী লীগের আগর কমিটিত আসলা সিলেট বিভাগের সাইন নেতা। একটা করিয়া প্রেসিডিয়াম সদস্য আর সাংগঠনিক সম্পাদক পদর লগে 2 জন মেম্বার আসলা। নয়া কমিটির প্রেসিডিয়ামও নিজ জায়গা দরিয়া রাখছেন আগর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদে। কিন্তু ঘোষণা হওয়া 5 সাংগঠনিক সম্পাদকের মাঝে আসলা না মিসবাউদ্দিন সিরাজের নাম। তবে মিসবা সিরাজের আশা একেবারে শেষ হয়েছে না। গত 3 বার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের সাংগঠনিক সম্পাদকের আরও 3টা পদ এখনও খালি আছে। সিলেট বিভাগ থাকি এখনও ই পদ কেউর নাম ঘোষণা করা হয়েছে না। শেষমেশ ই পদ হিরবার মিসবাউদ্দিন সিরাজের নাম আইলে তাই একেবারেও বাউন্ডারি মারি দিবা। ইবাইদি গত কমিটির কার্যনির্বাহী সদস্য বদরুদ্দিন আহমদ কামরান আর মৌলভীবাজারের রফিকুর রহমানরে লইয়াও এখনও আশার আলো দেখরা টানটানোর ভক্ত হলে মিসবাই পদ আড়াইলেও ও পদ কামরান আইতা পালন করিয়া মনে করা তারা আর না হইলে তাইন সদস্য থাকবা। রফিকুর রহমান ও হিরবার সদস্য থাকার সম্ভাবনা আছে করিয়া কইরা বলতে।
সিলেটও 1000 ছাত্রছাত্রী অখলরাত জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলিয়া দিয়া আরম্ভ হয়েছে জেলা পরিষদ বই পড়া উৎসব। এই উৎসবের আয়োজন করছেন ইনভেটর নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনে। শনিবার বিয়াল 3টাত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানেও বক্তা হলে হয়েছেন বাঙালি জাতির সব থেকে বড় বইয়ের নাম শেখ মুজিব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর জীবনী না পড়লে, তার জীবনের সম্পর্কেও না জানলে বাঙালির জীবন পুরা হইতো নাই। কারণ বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক সুতাত গীতা। অনুষ্ঠানে অতিথি আসলা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ তাহমিদুল হক, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, এসপি মোহাম্মদ ফরিদুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ আর শাহিদ আলতাফ মাহমুদর ফুরি শাওন মাহমুদ। ইনভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বই পড়া উৎসব লইয়া ফয়লাও বক্তৃতা করেন সংগঠনের নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেবে। নামকরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় জাতীয় সঙ্গীত গাইয়া শুরু হয় উৎসব। এর আগে মাদান তাকি সিলেটের বিভিন্ন জায়গা থাকি বই পড়ুয়া সকল শহীদ মিনারও আইতে থাকেন। বিয়াল 3টাত শহীদ মিনার ভরি যায়। আলোচনা সভা বাদে উৎসব অংশ নেওয়া ছাত্রছাত্রী সকলের আত বই তুলিয়া দেন অতিথি সকলে। এনজিও সংস্থা ব্রেকর প্রতিষ্ঠাতা আর চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ আর নাই। শুক্রবার রাত 8:30টায় ঢাকার এক হাসপাতালও তাই মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইন বাক্কা কয়দিন তাকি ব্রেন টিউমারে আক্রান্ত ইয়া ঢাকার এপোলো হাসপাতালও ভর্তি আসলা। রবিবার ঢাকার বনানী গোরস্থানও তান্ডে মাটি দেওয়া হইব। স্যার ফজলে হাসান আবেদ মারা যাওয়ায় শোক প্রকাশ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল 83 বছর। তাইন বউ, এক ফুয়া, এক ফুরি, নাতিনশা আর বহুত কুটুম খেস রাখিয়া গেছেন। ফজলে হাসান আবেদর লাশ এপোলো হাসপাতালের লাশ করে রাখা হয়েছে। রবিবার বিয়ান 8:30টায় তার লাশ নেওয়া হইব ব্রাক সেন্টারও। বাদে 10:30 থাকি বেল 12:30 পর্যন্ত তার লাশ ঢাকার আর্মি স্টেডিয়ামও রাখা হইব সম্মান জানানির লাগি। বেল 12:30টায় জানাজার নামাজ শেষে তান্ডে বনানী গুরুস্থানও মাটি দেওয়া হইব। সিলেটর গোলাপগঞ্জ অ্যাক্সিডেন্ট করিয়া এক মোটরসাইকেল আলা মরি গেছেন। ব্রেক ফেল করিয়া কারেন্টর খুঁটির লগে ধাক্কা খাইয়া মীর আহমদ নামর ও মোটরসাইকেল আলা মারা যায়। শুক্রবার রাত গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ সড়কের রাঙাডোহর বাজারের খান্দাত ই অ্যাক্সিডেন্ট হয়েছে। মারা যাওয়া মিহির বিয়ানীবাজার উপজেলার সুরখাইর বাসিন্দা। ঢাকা দক্ষিণ তাকি মিহির মোটরসাইকেল চালাইয়া সুরখাই আবাত আসলা। রাঙাডোহর বাজারের খান্দা টাওয়ার বাদে ব্রেক ফেল করিয়া কারেন্টর খুঁটির লগে বাড়ি খাইন তাইন। গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে লইয়া গেলে ডাক্তারে কইন তাইন আর নাই। বিপিএলও সিলেট ঠান্ডার খালি আরিয়াও যাওয়াত আসলা। 4 ম্যাচ খেলিয়া সকল টিম তো আসছে তারা। শেষ পর্যন্ত খুলনারে 80 রানে আড়াইয়া তারা পয়লা জয় পাইছে। ওলইয়া বিপিএলও 5 ম্যাচের মাঝে 1 ম্যাচও জিতল সিলেট। আর খুলনায় পয়লা পাইলা তারার 3-7। আগর 3 ম্যাচও জিতছিল খুলনা। শনিবার মাদানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও টসও আড়িয়া আগে ব্যাট করাত নামন সিলেট থান্ডার। ফয়লাও রবি ফ্রাঙ্কলিনকর বলো বোল্ড হইয়া ফিরিয়া আইন আব্দুল মজিদ। বাদে জনসন চার্লসে লইয়া ই ঠেলা সামলাইন আন্দ্রে ফ্লেচার। ক্রিজো সেট হইয়া শুরু করেন সাইড আর ছক্কা মারা। খুলনার বোলার হলরে একেবারে খসুকাটা দিছেন তারা। আস্তে আস্তে সেঞ্চুরির বাইদি আফগান চার্লসে, কিন্তু 90 রানে তান্ডে আউট করে দেন শহীদুল ইসলামে। চার্লসর আউট হইলেও ফ্লেচারর ফিটানি থামছে না, সেঞ্চুরি করিয়াও ছাড়ছেন তাইন। এবার বিপিএলও এটা হইল পয়লা সেঞ্চুরি। শেষ পর্যন্ত 20 ওভারে 5 উইকেটে 232 রান করে সিলেটে। জিতার লাগি 233 রান করাত নামিয়া শুরুতেও উষ্টা খায় খুলনায়। জিতা থাকি 80 রান দূরই থাকতেও বাধা আটাইলেন খুলনায়।